বলিউডে প্রায় ৬ বছর পার করে ফেললেন জাহ্নবী কাপুর। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শ্রীদেবীর মেয়ের পরিচয় তিনি দ্রুত পরিচিতি পেয়েছেন। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল ধড়ক সিনেমায়। বলি অভিনেতা শাহিদ কাপুরের সৎ ভাই ঈশান খট্টরের বিপরীতে বলিউডে ধড়ক সিনেমায় ডেবিউ করেছিলেন জাহ্নবী। এই কয়েক বছরের মধ্যে বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেল, প্রেমিকের সংখ্যাটা তার নেহাতি কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্ক থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। জাহ্নবী কাপুর সম্প্রতি মিলি ছবির প্রচারে তার মায়ের কথা মনে করিয়ে দিতে চেয়েছেন শ্রীদেবীর মতোই শাড়ি পরে। তবে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে আসলে তার মায়ের মতো দেখা যায় কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে নানা মন্তব্য। দর্শকদের প্রশ্ন, আসলে শ্রীদেবী কন্যা দেখতে তাহলে কার মতো? সামাজিক মাধ্যমে বলা হয়েছে জাহ্নবীকে নাকি প্রেমা নারায়ণের মতো দেখতে। তাদের মুখের গড়ন থেকে এক্সপ্রেশন সবই নাকি এক। প্রেমা নারায়ণ হলেন একজন বর্ষিয়ান অভিনেত্রী তথা মডেল এবং ডান্সার। 1971 সালে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব জয় করেছিলেন। এরপর তিনি বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন। এছাড়া তাকে বেশ কিছু হিন্দি এবং বাংলা ছবিতে দেখা গেছে। দিল জানিয়ে একটি পোস্টে একজন কমেন্টে লিখেন, আমি জানি জাহ্নবীর মা শ্রীদেবী, কিন্তু যিনি জানেন না তাকে যদি জাহ্নবীর ছবি দেখিয়ে ওর মাকে সে প্রশ্ন করে শ্রীদেবী এবং প্রেমার ছবি দেখানো হয়, তাহলে তিনি প্রেমার ছবিটাই বেছে নেবেন। ছোট থেকে পাপারাজ্জির ক্যামেরায় লেন্সবন্দি হতে হতে বড় হয়ে উঠেছেন। এসব জাহ্নবীর কাছে নতুন কিছু নয়। ছোট থেকে পাপারাজ্জি তার ও বোন খুশির ছবি তুলত, এসবে তিনি অভ্যস্ত। তবে খারাপ লেগেছিল যখন পর্নোগ্রাফি সাইটে তার মর্ফ ছবি পোস্ট করা হয়। নিউজ লন্ড্রিকে দেওয়া সাক্ষাৎকারে বনি ও প্রয়াত তারকা শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর বলেন, আজকের উন্নত এআই এর জন্য নকল ছবির আগমন হয়েছে। লোকজন এই বানানো ছবিগুলো দেখেন এবং ধরে নেন যে সেগুলি আসল। মার্কাটারি চাবুক ফিগার, মেদহীন কোটিদের শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেট দুনিয়ার হট সেন্সেশনে। একের পর এক বোল্ড ফটোশুটে পুরুষদের রাতের ঘুম কাটতে সিদ্ধহস্ত জাহ্নবী। পুরনো ইমেজ ঝেড়ে ফেলে নেট দুনিয়ায় হট সেন্সেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। বিকিনি থেকে ওয়েস্টার্ন, শাড়ি থেকে পশ্চিমা পোশাক সবেতেই ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে নিয়ে উত্তেজনা শেষ নেই ভক্তদের। নেট পাড়ার সাহসী অভিনেত্রীর তোকমা ইতিমধ্যেই জুড়ে গিয়েছে জাহ্নবীর সঙ্গে। পুরনো ইমেজ ঝেড়ে ফেলে নেট দুনিয়ায় হট সেন্সেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। স্টার কিডদের নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে থাকে। বি টাউনে সেক্সিয়েস্টদের তালিকায় প্রথম সারিতে রয়েছে জাহ্নবী কাপুর। সর্বদাই নেট দুনিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত শ্রীকন্যা। বোল্ড অ্যান্ড সেক্সি পোশাকের জন্যই শিরোনামে উঠে রাতের ঘুম কেড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুরের শরীরের নেশায় পুরো ছাই নেটিজেনরা। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় পুরো অ্যাটেনশনটাই কেড়ে নিয়েছেন শ্রীকন্যা। ফ্যাশন স্টেটমেন্টে প্রতিনিয়ত ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন তা জানতে সর্বদাই মুখিয়ে রয়েছেন ভক্তরা।
কিছুদিন আগে নাকি ৬৫ কোটির বিলাসবহুল বাড়িও কিনে ফেলেছেন শ্রীদেবী কন্যা। তার মোট সম্পত্তির পরিমাণ কত? বর্তমান সময়ের প্রেক্ষিতে জাহ্নবীর মোট সম্পত্তির আর্থিক মূল্য প্রায় ৮২ কোটি রুপি। এখন বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে বান্দ্রার অভিজাত এলাকায় থাকেন অভিনেত্রী। মুম্বাইয়ে ৬৫ কোটি দিয়ে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এই বাড়িতে বিশাল বড় ও সাজানো রান্নাঘর রয়েছে প্রাইভেট সুইমিং পুল, বাড়ির ভেতরে রয়েছে বার, বাইরে সুন্দর সাজানো বাগানও দেখা যায়। জাহ্নবীর জন্য চেন্নাইয়ে একটি বাড়ি কিনেছিলেন শ্রীদেবী। বাড়িটি নাকি প্রায় ১.৫ একর জমির উপর, যাকে গেস্ট হাউস করে দিয়েছেন অভিনেত্রী। জানা যায় ২৫,০০০ রুপি খরচ করলেই এই গেস্ট হাউসে থাকা যায়, সুতরাং সেখান থেকেও জাহ্নবীর কিছুটা অর্থ আয় হয়। এছাড়াও একাধিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত অভিনেত্রী। এইসব ব্র্যান্ড প্রতি জাহ্নবী ৭০ থেকে ৮০ লক্ষ আয় করেন। সিনেমার জন্য ৫ থেকে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন। সর্বশেষ জাহ্নবীকে দেখা গেছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে। এতে রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। আগামীতে জাহ্নবীর ঝুলিতে রয়েছে স্পাই থ্রিলার উলুজ, অ্যাকশন ড্রামা দেবারা পার্ট 1 আর রোমান্টিক ফিল্ম সানি সংস্কারিকি তুলসী কুমারী।